আহা, ৮৬ বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, আবার তাকেও ছোট বয়সে আল্লাহর হুকুমে রেখে আসতে হলো মরুভূমিতে। তাদের জন্য মন কাঁদে, তাদেরকে মিস করা শুরু করলো। আল্লাহ বলছেন, না ইব্রাহিম, সন্তানদের ভালোবাসা, স্ত্রীদের ভালোবাসাকে তোমার হৃদয়ে জায়গা দিও না, তোমার এই হৃদয়ে আমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের কলিজায়, আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসার চাইতে সন্তান, স্ত্রী, পরিবার, ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এগুলোর ভালোবাসা বেশি, সত্য কিনা বলেন? কিন্তু আমরা তো আজকে পরিবারের ভালোবাসায় মত্ত হয়ে আছি, ভুলে গেছি আল্লাহ, ভুলে গেছি রসুল। ইব্রাহিম কিন্তু আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, আল্লাহ আমাকে সন্তান দেন। কার কাছে চেয়েছিলেন? আল্লাহর কাছে। আমরা যাই মাজারে, আমরা যাই হুজুরের কাছে, হুজুর তাবিজ দেন। মাজারের কাছে গিয়ে বলি, বাবা সন্তান দেন। কিন্তু ইব্রাহিম চেয়েছিল কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম যখন আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ তাআলা সাথে সাথে ৮৬ বছর বয়সে হলেও তাকে সন্তান দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। কতটা আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে কথা বলতে পারে। আর কেমন স্ত্রী, কেমন স্বামী, যেই স্বামী আল্লাহর হুকুম পাওয়ার পরেই নিজের ছোট্ট বাচ্চা এবং স্ত্রীকে রেখে আসলো মরুভূমিতে। আর কেমন স্ত্রী, যেই স্ত্রী একটা প্রশ্নও করে নাই ইব্রাহিমকে যে আমাদেরকে এখানে রেখে যাও না, আমাদেরকে নিয়ে যাও, বলে নাই যদি আল্লাহর ইচ্ছা যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে থাকবো, সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নমরুদের বিশাল অগ্নিকুণ্ডকে এভাবে হুকুম করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও। যেই আল্লাহ নমরুদকে মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সে আল্লাহ এখনও আছে। তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি এখনও চাইলে পারেন পৃথিবীতে যারা বর্তমানে ক্ষমতার বাহাদুরি করে, মানুষদের উপরে জুলুম করে, মানুষের উপর অন্যায় করে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, এদেরকেও আল্লাহ তাআলা চাইলে এভাবেই সামান্য একটি বিষয় দিয়েও তাদেরকে পতন ঘটাতে পারেন। আমরা দেখেছি বিগত 16-15 বছর আমরা দেখেছি অনেক শাসক বিগত জীবনে এসেছে, তারা কি ক্ষমতায় টিকতে পেরেছে? এখনো ভবিষ্যতের জন্য আমরা একটা অশনি সংকেত দিতে চাই। আল্লাহ চাইলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মসনদ থেকে টেনে নামায়, যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করি। সব কিছুর মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। এখন চলছে হজের মাস, সে উপলক্ষে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুরু করেছিলাম। গত জুমায় আমরা আমাদের মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান, সেই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর প্রথম পর্ব আমরা গত জুমায় শেষ করেছিলাম আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সর্বশেষ পর্ব, জীবনীর সর্বশেষ পর্ব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত জুমার সর্বশেষ যেটা বলেছিলাম সেটা হচ্ছে, নমরুদ বলেছিল আমিও তো মানুষকে হায়াত দিই, আমিও তো মানুষকে মৃত্যু দান করি। তখন ইব্রাহিম বলেছিল কি, যে আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে ডুবান। তোমার যদি এত ক্ষমতা থাকে, দেখি সূর্যকে তুমি পশ্চিম দিকে উঠাও তো। তাহলে এটা তো কারো দ্বারা সম্ভব না। তখন নমরুদ যুক্তিতে, তর্কে পরাস্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল একটি অগ্নিকুণ্ড করার জন্য অর্ডার করল। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লাকড়ি এনে বিশাল একটি অগ্নিকুণ্ড স্থাপন করা হলো। আল্লাহ তাআলা সেটা কোরআন এইভাবে তুলে ধরেছেন যে ক্বালু ইবনু লাহু বুনিয়ানা ফাআলকুহু ফিল জাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে সে অগ্নিকুণ্ডে ফেলার হুকুম দেয়া হলো। কার পক্ষ থেকে? নমরুদের পক্ষ থেকে। তখন আগুনের কাছে যাওয়া তো সম্ভব নয়, এমন তীব্র আগুন যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এই তীব্র আগুনের পাশে কেউ যেতে পারতেছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দূর থেকে সেখানে থ্রো করা হলো, সেখানে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পরে এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাকে ডাকবেন বলেন তো? আল্লাহকে। কারণ আল্লাহর নবী রাসূলগণ সবসময় আল্লাহর কাছেই চান, কোনো মানুষের কাছে, কোনো সৃষ্টির কাছে তারা কখনো চান না। আমরা নামাজের মধ্যে কি পড়ি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারও ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই।
নমরুদের বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন ফেলে দেয়া হলো, ইব্রাহিম আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে চাইলেন। আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর সৃষ্টি আগুনকে হুকুম করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আচ্ছা, আপনারা বলেন তো আগুন কার তৈরি? আল্লাহর। আল্লাহর সৃষ্টিকে যখন আল্লাহ কোনো হুকুম করেন, সেই সৃষ্টি আল্লাহর হুকুমের অনুসরণ করে। এই আগুন আল্লাহর সৃষ্টি। পৃথিবীতে যতই পাওয়ারফুল হোক না কেন, যত সৃষ্টি, সব সৃষ্টি কিন্তু আল্লাহর অর্ডারের বাইরে নয়। প্রত্যেক কিছু আল্লাহর হুকুমের আনুগত্য করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নমরুদের বিশাল অগ্নিকুণ্ডকে এভাবে হুকুম করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও। সাথে সাথে আগুন এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা এবং শান্তিময়। ইব্রাহিমের জন্য আগুনের অগ্নিকুণ্ড একটি ফুলের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ চাইলে মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতিতেও বাঁচাতে পারেন। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আমরা তো মানুষের কাছে সাহায্য চাই। বিপদে পড়লে, মুসিবতে যখন পড়বেন, সাথে সাথে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সেই বিপদ থেকে বাঁচানোর জন্য একটি পথ, একটি উপায়, একটি ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে নমরুদের এই অগ্নিকুণ্ডের ঘটনার পরে আল্লাহ তাআলা তার প্রতি মশা পাঠালেন। মশা, আচ্ছা মশা খুব ছোট একটা প্রাণী না? কিন্তু এটি একটি আল্লাহর বাহিনী, আল্লাহর ফোর্স। আল্লাহর কিছু বাহিনী আছে। আল্লাহর বাহিনীর মধ্যে আগুন, পানি, বাতাস, আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহর বাহিনী। আল্লাহ তখন মশা পাঠিয়ে দিলেন নমরুদের কাছে। তাফসিরে বিভিন্ন রেওয়ায়েত আছে, তাফসির এভাবেও এসেছে, নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে তার মস্তিষ্কে গিয়ে ওই মশা তাকে ঠুকরে ঠুকরে কামড়াচ্ছে। তখন নমরুদ সহ্য করতে না পেরে নিজের জুতা দিয়ে বা নিজের মাথা নিজেই বাড়ি মারা শুরু করছে। এভাবে বাড়ি মারতে মারতে তীব্র যন্ত্রণায় নমরুদ মারা গেল। দেখেন আল্লাহ তাআলার কুদরত কত পাওয়ারফুল। আল্লাহ সামান্য একটি মশার কাছে নমরুদ নামক এত বড় একটা পাওয়ারফুল লিডারকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তাহলে আল্লাহ তাআলা, সে আল্লাহ এখনো আছে নাকি নাই বলেন তো? যেই আল্লাহ নমরুদকে মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সে আল্লাহ এখনো আছে। তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি এখনো চাইলে পারেন পৃথিবীতে যারা বর্তমানে ক্ষমতার বাহাদুরি করে, মানুষদের উপরে জুলুম করে, মানুষের উপর অন্যায় করে, গরিব দুঃখী মানুষদের উপরে অন্যায় জুলুম নির্যাতনের স্ট্রিমরোলার চালায়, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, নবী রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদেরকেও আল্লাহ তাআলা চাইলে এভাবেই সামান্য একটি বিষয় দিয়েও তাদেরকে পতন ঘটাতে পারেন। আমরা দেখেছি আমরা বিগত 16-15 বছর আমরা দেখেছি অনেক শাসক বিগত জীবনে এসেছে, তারা কি ক্ষমতায় টিকতে পেরেছে? এখনো ভবিষ্যতের জন্য আমরা একটা অশনি সংকেত দিতে চাই। আল্লাহ চাইলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মসনদ থেকে টেনে নামায়, যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করি। সব কিছুর মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। ক্ষমতা বড় নিয়ামত। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে ফিলিস্তিনে চলে গেলেন, প্যালেস্টাইন, সেখানে হিজরত করলেন। সাথে ছিল তার স্ত্রী সারা এবং লূত আলাইহিস সালাম, তার ভাতিজা, তিনিও একজন নবী ছিলেন। তারা একসাথে কোথায় গেল? প্যালেস্টাইনে গেল। সেখানে যাওয়ার পরে বেশি দিন তারা সেখানে থাকলেন না, দুর্ভিক্ষের কারণে আবার তারা মিশরে চলে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা দুজনে মিলে মিশরে চলে গেলেন, আর লূত আলাইহিস সালাম তিনি চলে গেলেন নবুয়ত পেয়ে জর্ডানে। যখন মিশরে গেলেন, মিশরে কী জন্য যাওয়া হচ্ছে? মিশরে তিনি সেখানে খাদ্যের জন্য গেলেন। যেহেতু দুর্ভিক্ষ হয়েছে ফিলিস্তিনে, তিনি বেশি দিন সেখানে থাকতে পারেন নাই, খাদ্যের অভাব চতুর্দিকে, তিনি চলে গেলেন মিশরে। সেখানে তৎকালীন একটা বাদশা ছিল যে খুবই নারীলোভী ছিল এবং বেশি মাদকাসক্ত ছিল। তো নারীলোভী
এই শাসক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কে ছিল? সারা, তার স্ত্রী। তো ওই নারীকে যখন দেখতে পেল, ওই বাদশার রক্ষীরা জিজ্ঞেস করলো এটা কে? তখন ইব্রাহিম বললেন হাদিহি উখতি, এটি আমার বোন। আসলে কি তার বোন ছিল? উনি ছিল ওনার স্ত্রী। তিনি বোন বললেন কেন? কারণ হচ্ছে তখন ওই শাসকটা কি করত, স্বামী বললে তাকে হত্যা করে ফেলতো স্বামীকে, কিন্তু ভাই যদি বলে তাকে ছেড়ে দিত। তো ভাই বললেন। তো সারা বলতেছে হে ইব্রাহিম, আপনি আমাকে বোন বললেন কেন? আমি তো আপনার স্ত্রী। তখন ইব্রাহিম জবাব দিলেন, এই জনপদের মধ্যে তুমি আর আমি শুধু দুইজনেই ইমানদার আছি, বাকি সবাই মুশরিক। তো ইমানদাররা তো সবাই ভাই বোন, সেই হিসাবে আমি তোমাকে বোন বলেছি। এরপরে দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিল। ওই যে বাদশার রক্ষীরা সারাকে নিয়ে ছিনিয়ে নিয়ে বাদশার কাছে নিয়ে গেল। এখন বাদশাহ নারীলোভী ছিল, সে সারার দিকে যখন হাত বাড়ানোর চেষ্টা করলো, এর আগে কিন্তু সারা আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন, আল্লাহ এই জালেম বাদশাহ, এই নারীলোভী বাদশাহ থেকে আমার সতীত্বকে তুমি হেফাজত করো আল্লাহ। আমরা যখন কোনো একটা বিপদে পড়ি, আমরা যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে বাঁচাবেন। সারা যখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলো, এরপরে ওই বাদশাহ যখন সারার দিকে হাত বাড়াতে চেষ্টা করলো, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে প্যারালাইজড করে দিয়েছেন। আল্লাহু আকবার। হাত পা অবশ হয়ে প্যারালাইজড হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। তারপরে সারার কাছে দোয়া চাচ্ছে, সারা তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি যাতে সুস্থ হয়ে যাই, তোমাদেরকে আমি ছেড়ে দিব। তখন সারা আল্লাহর কাছে দোয়া করলো, তখন বাদশাহ সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে আবার সারার দিকে হাত বাড়াচ্ছে, তখন আবার আল্লাহ তাআলা তাকে প্যারালাইজড করে দিয়েছেন। এভাবে একে একে 3 বার। আসলে জালেমদেরকে সুযোগ দিলে আবার জালেম হয়ে পড়ে, সেজন্য সুযোগ আল্লাহ তাআলা সুযোগ দেন, কিন্তু আল্লাহ বারবার সুযোগ দেন। সুযোগ দিতে দিতে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, আল্লাহর ধরা খুব কঠিন। 3য় বারে আবার দোয়া করলো, আবার সুস্থ হলো। এরপরে সে বাদশা বলতেছে এই সাহারাকে ছেড়ে দাও, এই তো জাদুকর, এই জাদুকরিনী নারী, একে ছেড়ে দাও এবং তার স্বামীকেও ছেড়ে দাও, এবং আমার এলাকা থেকে তাদেরকে একটা দাসী দিয়ে দাও, গিফট করো। তখন তো দাসী গিফট করার প্রচলন ছিল। তখন হাজার, আমরা যাকে হাজেরা আলাইহিস সালাম বলি, হাজেরা, এটার মূল নাম হচ্ছে, সঠিক উচ্চারণ হচ্ছে হাজার, ওনাকে দাসী হিসাবে ইব্রাহিম এবং সারাকে গিফট করে দেয়া হলো। গিফট করে দেওয়ার পর তারা ফিরে আসলেন আবার ফিলিস্তিনে, মিশর থেকে ফিলিস্তিনে ফিরে আসলেন। এখন দেখেন কি হলো, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর প্লাস হয়ে গেল, কিন্তু ইব্রাহিম সারার গর্ভে কোনো সন্তান আসতেছে না। আসলে সন্তান যে হয় না, সেটা কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা তো অনেকেই আছে সন্তান পায় না, অনেকেই ছেলে সন্তানের মালিক, অনেককে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দেন, অনেককেই 2টাই দেন, আবার অনেককেই আল্লাহ তাআলা বন্ধা করে রাখেন, অনেককেই সন্তান দেন না। সব কিছু ফয়সালা আল্লাহর। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছে না, 80 বছর প্লাস বয়স হয়ে গেল। তখন সারা আলাইহিস সালাম বলতেছেন যে হে ইব্রাহিম, আমি তোমাকে আমাদের দাসী যে হাজেরা আছে, হাজার, তাকে তোমার জন্য আমি উৎসর্গ করে দিলাম, যাও তুমি তাকে ওয়াইফ হিসাবে গ্রহণ করতে পারো। তখনকার প্রচলন ছিল, কিন্তু এখন তো এটা জায়েজ নাই। তখন এই যে দাসী যারা ছিল তাদেরকে সেমি ওয়াইফ, অর্থাৎ ওয়াইফের মতো তাদের সাথে আচরণ করা যেত। তখন তাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম স্বামী স্ত্রী হিসাবে বসবাস করা শুরু করলেন। তাদের গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘরকে আলোকিত করে দিয়েছেন নবজাতক শিশু ইসমাঈল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। ইসমাঈল জাবিহুল্লাহ কয় বছর বয়সে? 86 বছর বয়সে। আল্লাহু আকবার। তো 86 বছর বয়সে কিন্তু ইব্রাহিম কিন্তু আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, আল্লাহ আমাকে সন্তান দেন। কার কাছে চেয়েছিলেন? আল্লাহর কাছে। আমরা যাই মাজারে, আমরা যাই হুজুরের কাছে, হুজুর তাবিজ দেন, মাজারের কাছে গিয়ে বলি বাবা সন্তান দেন। কিন্তু ইব্রাহিম চেয়েছিল কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম যখন আল্লাহর কাছে চেয়েছিল, 86 বছর বয়সে হলো তাকে সন্তান দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হুকুমে এরপরে ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালাম দুজনকেই আল্লাহ তাআলা ইব্রাহিমকে একটা বড় পরীক্ষা দিলেন যে দুজনকে নিয়ে মরুভূমিতে রেখে আসো। ফিলিস্তিন থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 1200 কিলোমিটার দূরে মক্কার মরুভূমিতে রেখে আসার জন্য আল্লাহ হুকুম করলেন। সে মক্কায় তখন কোনো মানুষ ছিল না। এখন তো মক্কা একটা মডার্ন সিটি, কিন্তু তখন মানুষ ছিল না, জনমানব শূন্য মরুভূমি। আল্লাহ বলছেন হাজার এবং ইসমাঈল ছোট বাচ্চা,
দুজনকে রেখে আসো হে ইব্রাহিম মরুভূমিতে। তখন তিনি ফিলিস্তিন থেকে 1200 কিলোমিটার দূরে মক্কায় মরুভূমিতে রেখে আসলেন কিছু খেজুর আর কিছু পানি দিয়ে। রেখে যখন চলে আসতেছেন, আল্লাহর হুকুম তো মানতে হবে, রেখে আসলেন মরুভূমিতে। আল্লাহর হুকুম যেভাবে বলে আল্লাহর হুকুম সেভাবে মানতে হয়। ইব্রাহিম যখন তাদেরকে রেখে চলে আসতেছেন, ছোট বাচ্চা, কলিজার টুকরা স্ত্রী, দুজনকে রেখে চলে আসার সময় হাজারা আলাইহিস সালাম ডাক দিলেন, হে ইব্রাহিম একটু শোনো, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? শুধু একটা প্রশ্ন করেছিলেন যে আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে এই মরুভূমি জনমানব শূন্য, যেখানে মানুষ নাই, কিছুই নাই, গাছপালা নাই, এখানে রেখে যাচ্ছেন, আমাদেরকে কি আপনার ইচ্ছায় রাখতেছেন নাকি আল্লাহর ইচ্ছায়? তখন ইব্রাহিম জবাব দিল, আল্লাহর ইচ্ছায়। তখন সাথে সাথে হাজার আলাইহিস সালাম বলতেছেন, ইদান লা ইউদাইয়ুনা, আল্লাহর যদি ইচ্ছা হয় আমাদেরকে এখানে রাখবেন, তাহলে আল্লাহ কখনো আমাদের ক্ষতি করবে না। সুবহানাল্লাহ। মানে আল্লাহর হুকুম যদি আমাদেরকে এখানে রাখাটা হয়, তাহলে আল্লাহ কখনো আমাদেরকে এখানে বিপদে ফেলবেন না, আমাদেরকে অবশ্যই খাদ্য পানীয় ব্যবস্থা করে দিবেন। কতটা আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে কথা বলতে পারে। আর কেমন স্ত্রী, কেমন স্বামী, যেই স্বামী আল্লাহর হুকুম পাওয়ার পরেই নিজের ছোট্ট বাচ্চা এবং স্ত্রীকে রেখে আসলো মরুভূমিতে। আর কেমন স্ত্রী, যেই স্ত্রী একটা প্রশ্নও করে নাই ইব্রাহিমকে যে আমাদেরকে এখানে রেখে যাও না, আমাদেরকে নিয়ে যাও, বলে নাই যদি আল্লাহর ইচ্ছা যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে থাকবো, সমস্যা নেই। তখন ইব্রাহিম ফিরে আসলেন আবার ফিলিস্তিনে, সেই মক্কা থেকে আবার ব্যাক টু দ্য প্যালেস্টাইন আবার ফিরে আসলেন। এখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি আমার স্ত্রীকে, আমি আমার কলিজার টুকরা সন্তানকে মরুভূমিতে রেখে আসলাম। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি তাদেরকে একটা ব্যারন অ্যান্ড আনফার্টাইল ল্যান্ড, জনমানব শূন্য, যেখানে কোনো গাছপালা নাই, অনুর্বর একটা জায়গায় আমি তাদেরকে, আমার পরিবারকে রেখে আসলাম। আল্লাহ তাদেরকে হেফাজত করেন। তিনি তার দোয়া করলেন এভাবে, রব্বানা, হে আমার রব, লিয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম, এবং পুরো বিশ্বের মানুষকে তাদের দিকে আপনি ঝুঁকিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আরো দোয়া করতেছেন, আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে বিভিন্ন ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিক দেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহর কাছে রিজিক চাইলেন ইব্রাহিম। এরপরে বললেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই শহরের মধ্যে আমার স্ত্রীকে, আমার সন্তানকে রেখে এসেছি, কেউ নাই, কোনো মানুষ নাই, এই শহরটাকে আপনি নিরাপদ করে দেন। সুবহানাল্লাহ। সেই যে ইব্রাহিম দোয়া করেছিল অনেক বছর আগে, এখনো পর্যন্ত সেই কাবা এবং মক্কা এখনো নিরাপদ। সুবহানাল্লাহ। এখনো নিরাপদ না? সেখানে হেরেমের ভিতরে কোনো মারামারি আছে, কোনো কাটাকাটি আছে, কোনো কিছু জায়েজ নাই। আল্লাহ এই শহরটাকে নিরাপদ করে দিয়েছেন। কার দোয়ায়? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায়। তিনি এরপরে বলেছিলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং এর মক্কাবাসী যারা আছে তাদেরকে আপনি ফল ফলাদি দেন। মান আমানা মিনহুম বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস করেছে। এখন ইব্রাহিম দোয়া করলেন। আবার ফিলিস্তিনে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মিস করা শুরু করলেন। আহা, 86 বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, আবার তাকেও ছোট বয়সে আল্লাহর হুকুমে রেখে আসতে হলো মরুভূমিতে। এখন তাদের জন্য কলিজা জ্বলে, তাদের জন্য মন কাঁদে, তাদেরকে মিস করা শুরু করলো। তখন তিনি, আল্লাহ বলছেন, না ইব্রাহিম, সন্তানদের ভালোবাসা, স্ত্রীদের ভালোবাসাকে তোমার হৃদয়ে জায়গা দিও না, তোমার এই হৃদয়ে আমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের কলিজায়, আমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসার চাইতে সন্তান, স্ত্রী, পরিবার, ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এগুলোর ভালোবাসা বেশি। সত্য কিনা বলেন? একদম 100% সত্য। আমরা কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি না, রসুলকে ভালোবাসি না। রসুল বলেছেন, যে ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, সে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। কিন্তু আমরা তো আজকে পরিবারের ভালোবাসায় মত্ত হয়ে আছি, ভুলে গেছি আল্লাহ, ভুলে গেছি রসুল। সেজন্য ইব্রাহিম যখন তাদেরকে মিস করা শুরু করলেন, আল্লাহ বলছেন, না হে ইব্রাহিম, এখন তোমাকে আরও বেশি, সবচাইতে আরও বড় পরীক্ষাতে দিব, আরও বড় পরীক্ষা নিব তোমার কাছ থেকে। তখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন ইব্রাহিমকে, হে ইব্রাহিম, যে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবেহ করো। জবেহ করার স্বপ্ন দেখলেন একমাত্র সন্তান যাকে তিনি পেয়েছেন 86 বছর বয়সে। এই কলিজার টুকরা সন্তানকে জবেহ করার স্বপ্নে যখন দেখলেন, তখন তিনি ফিলিস্তিন থেকে আবার মক্কায় চলে এসে সেই পরীক্ষাটাও তিনি পাশ করলেন।
ইসমাইলকে যখন শোয়াই দিলেন, ইসমাইলের উপরে ছুরি চালাচ্ছেন, এই বিস্তারিত ঘটনা আমরা ইসমাইল আলাইহিস সালামের জীবনী যখন শুনবো তখন পড়ব ইনশাল্লাহ। দেখেন, এরপরে ইসমাইলকে জবাই করার এই পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হয়ে পাশ হয়ে তিনি আবার ফিলিস্তিনে চলে আসলেন মক্কা থেকে। দেখেন কি সফরময় একটা জীবন, মক্কা থেকে প্যালেস্টাইন, প্যালেস্টাইন থেকে মক্কা, মিশর, তার জীবনটা ছিল হিজরত এবং সফরে পরিপূর্ণ। তিনি ফিলিস্তিনে চলে আসলেন। আল্লাহ তাআলা আবার খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আরও একটি সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। কার গর্বে? ওই যে স্ত্রীর সন্তান হয় না, সারা আলাইহিস সালাম, ওই সারার গর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসহাক আলাইহিস সালামকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা যে তাফসির করতেছি এখানে, আমরা যে তাফসিরুল কোরআন করি প্রতি ফজরের পরে, আসরের পরে, এশার পরে, ওখানে আমরা শুনেছি না ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান, একজন হচ্ছে ইসমাইল, আরেকজন হচ্ছেন ইসহাক। এই যে ইসহাক আলাইহিস সালাম থেকে অনেক নবী রাসূল এসেছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী এসেছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আরেকটি সন্তান দিলেন। বয়স তখন 100 বছর বয়সে আল্লাহ সন্তান, দ্বিতীয় নাম্বার সন্তান দিলেন কাকে? ইসহাক আলাইহিস সালামকে। আর সারার বয়স ছিল 90। সারার বয়স কত ছিল? 90। আল্লাহ চাইলে 90 বছরের মহিলাকেও সন্তান দিতে পারেন। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন প্রথম সন্তান। তার 14 বছর পরে আল্লাহ দ্বিতীয় সন্তান দিলেন, তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। আল্লাহর কাছে এবার শুকরিয়া আদায় করতেছেন ইব্রাহিম বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। এবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া তোমার। ওয়াহাবা লি আলাল কিবার, আমাকে বৃদ্ধ বয়সে আপনি আমাকে ইসমাইলকে দিয়েছেন, ইসহাককে দিয়েছেন। আল্লাহ আপনি হচ্ছেন লাসামি, আপনি সব কিছু শুনেন, আপনি লাসামিউদ দুআ, আপনি দোয়া শুনেন, দোয়ার জবাব দেন। তো এখনও যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ কি আমাদের দোয়ার জবাব দিবে না? অবশ্যই দিবেন। আমরা বৃদ্ধ বয়সেও আল্লাহর কাছে সন্তান চাইতে পারি। এখন ইসমাইল বড় হচ্ছে মক্কায়, ইসহাক আলাইহিস সালাম বড় হচ্ছে ফিলিস্তিনে। দুজন দুইটা বড় শহরের মধ্যে বড় হচ্ছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স এখন শেষ পর্যায়ে। এখন আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তোমাকে এবার আরও বড় একটি মিশনে পাঠাবো, সেটা হচ্ছে রিকনস্ট্রাকশন দ্য কাবা। কাবা শরীফকে পুনর্নির্মাণ করতে হবে। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম কাবা শরীফকে কারা বানাইছিল? ফেরেশতারা। দ্বিতীয় নম্বরে বানাইছিলেন আদম আলাইহিস সালাম, তৃতীয় নম্বরে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের একটা বড় বন্যা হয়েছিল, প্লাবন। ওই প্লাবনের কারণে কাবা আবার কনস্ট্রাকশন বা সংস্কারের উপযোগী হয়ে পড়েছিল। তখন আল্লাহ তাআলা চতুর্থবারে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, তুমি আবার কাবা নির্মাণ করো, কাবা সংস্কার করো। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেখিয়ে দিলেন কিভাবে কি করতে হবে। তখন ইসমাইল আলাইহিস সালাম পাথর কেটে বাবার হাতে দেন, বাবা পাথরটাকে স্থাপন করে দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের উপর দাঁড়িয়ে লিফটের মতো পাথরটি উপরে নিচে উঠানামা করত। এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এখনো পর্যন্ত কাবার পাশে এই মাকাম ইব্রাহিম আছে। সুবহানাল্লাহ। তো দেখেন, বাবা এবং ছেলে দুজনে মিলে, একজন হয়ে গেল হেল্পার, আরেকজন রাজমিস্ত্রির কাজ করতেছেন। একজনে পাথর এনে দিচ্ছেন, আরেকজনে রাজমিস্ত্রির কাজ করতেছেন। নবী তারা যদি এই কাজ করতে পারেন মসজিদ নির্মাণ, আমরা কেন করতে পারবো না? এখন তো দেখেন, একটা ময়লা হলে আমরা হুজুরকে ডাকি, হুজুর এম পরিষ্কার করো। আল্লাহ বলছেন ইব্রাহিম এবং ইসমাইল তারাও দুজনেও মসজিদ পরিষ্কার করেছিল। আল্লাহ তাদেরকে মসজিদ পরিষ্কার জন্য অর্ডার করেছিলেন। আমরাও চাইলে মসজিদ পরিষ্কার করতে পারি, এটা সওয়াবের কাজ। তারপরে দেখেন, এখনো পর্যন্ত এই কাবার মধ্যে মোর দেন 2 মিলিয়ন মানুষ, প্রত্যেক বছর 20 লাখেরও বেশি মানুষ কাবার মধ্যে নামাজ পড়ে, হজ করে, উমরা করে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, আল্লাহ কাবাকে মাসাবাতাল লিন-নাস বানিয়ে দিয়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা, হে আল্লাহ এই মক্কার মধ্যে, কাবা এই মক্কার মধ্যে আপনি একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এই কিতাব শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে পবিত্র করবে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ তাদেরকে একজন নবী রাসূল পাঠান তাদের কাছে। তার দোয়ার ফসল হিসাবে আমাদের কাছে এসেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূল কার দোয়ার ফসল? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এই জন্য রাসূল বারবার বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম দোয়া করেছিল আমার জন্য, আমি সেই দোয়ার ফসল। এরপরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম
এখন তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটা ঘোষণা দিয়ে দাও, বিগ অ্যানাউন্সমেন্ট দিয়ে দাও একটা, যে হজের ঘোষণা। হজের ঘোষণা দিয়ে দিলেন। কাবা শরীফ নির্মাণ করা শেষ, এখন হজের ঘোষণা দিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলছেন। তখন ইব্রাহিম বলছেন, এখানে তো কোনো মানুষ নাই, আমি কাদেরকে হজের দাওয়াত দিব, হজের ঘোষণা দিব? কোনো মানুষ তো তখন ছিল না। তখন আল্লাহ বলছেন, তুমি দাও না, তুমি হজের ঘোষণা দিয়ে দাও। এই হজের ঘোষণা কিয়ামত পর্যন্ত সবার কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে বা জাবাল আবু কুবাইসে দাঁড়িয়ে হজের ঘোষণা দিলেন, আইয়ুহান নাস, হে মানুষগণ, ইন্না রব্বাকুম কদ ইত্তাখাযা বাইতান ফাহাজ্জু, হে মানুষগণ তোমরা হজ করো। যখন ঘোষণা দিলেন সেই ঘোষণা সবার কানে কানে পৌঁছিলেন। এমনকি তাফসিরে এসেছে যে রূহ জগতের মধ্যে আমাদের রূহগুলো ছিল না, এই রূহ জগতের মধ্যেও আল্লাহ এই ধ্বনি, এই আওয়াজ, এই ঘোষণা পৌঁছিয়ে দিলেন। রূহ জগতের মধ্যে যারা লাব্বাইক বলতে পেরেছে তারা সবাই কিয়ামতের আগে হলো একবার হজ করবে। সুবহানাল্লাহ। ওই যে ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিম, সেই ঘোষণার সাথে সাথে যারা রূহ জগতের মধ্যে লাব্বাইক বলেছে তারাই হজ করবে, উমরা করবে। আল্লাহ যাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। এরপরে হজের ঘোষণা দেওয়ার পরে, কাবা শরীফ নির্মাণ করার পরে ইব্রাহিম চলে আসলেন আবার প্যালেস্টাইনে। ফিলিস্তিনে আসার পরে আবার আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি যে মৃতকে জীবিত করেন, মরাকে জীবিত করেন, আমি এটা একটু দেখতে চাই। আপনি কিভাবে মরাকে জীবিত করেন? এই যে আমাদেরকে একদিন আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন না, মরার পরে আবার জীবিত করে আমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ বলেছেন যে এই যে ইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলতেছে, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আপনি আমাকে একটু দেখান কিভাবে আপনি এই যে মৃত্যুকে জীবিত করেন। তখন আল্লাহ বলতেছেন, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি ঈমান আনো নাই, বিশ্বাস করো না এগুলা? তখন ইব্রাহিম বলতেছেন যে হ্যাঁ বিশ্বাস করি। ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার হৃদয়কে একটু প্রশান্তি দেওয়ার জন্য, একটু দেখার জন্য চাচ্ছি। তখন আল্লাহ বলতেছেন, তাহলে এক কাজ করো, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি নাও, পাখি নিয়ে ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই পাখিগুলোকে টুকরো টুকরো করে তুমি পাহাড়ের এক এক জায়গায় রেখে আসো। তখন আল্লাহ বলতেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাআয়া, তুমি যদি ওই পাখির টুকরোগুলোকে তুমি যদি ডাক দাও, পাখিগুলো আবার জীবিত হয়ে তোমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিমও সেই কাজ করলেন, পাখিকে টুকরো টুকরো করে তিনি পাহাড়ের উপর রেখে দিলেন। তখন ডাক দিলেন, পাখিগুলো আবার জীবিত হয়ে ইব্রাহিমের কাছে ফিরে আসলেন। এখন ইব্রাহিম একটু মনে শান্তি পেলেন। ইব্রাহিম কিন্তু ঈমান এনেছে ঠিকই, কিন্তু মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য তিনি এভাবে বলেছিলেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন কোথায়? ফিলিস্তিনের মদিনাতুল খলিলে তিনি ইন্তেকাল করেছেন। এখনও পর্যন্ত এই শহরের নাম খলিল সিটি, মদিনাতুল খলিল। তিনি ফিলিস্তিনে ইন্তেকাল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমরা 5টা শিক্ষা পাই। কয়টা শিক্ষা? 5টা। নাম্বার 1, তিনি কিন্তু জন্মসূত্রে মুসলমান নন। আমরা তো ধরেন আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, সেহেতু আমরা মুসলমান। কিন্তু ইব্রাহিমের বাবা কি ছিল? মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কে ছিল? আজর। এবং তখন পরিবেশ ছিল চতুর্দিকে মূর্তি পূজা, শিরিক। তিনি সেখান থেকে আল্লাহকে খুঁজতে 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 তিনি আল্লাহর পরিচয় পেয়েছেন। তিনি জন্মসূত্রে মুসলমান ছিলেন না, তিনি খুব চিন্তা ভাবনা করে তিনি ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর শিক্ষা, তিনি কিছু ভালো উত্তরাধিকারী রেখে গিয়েছিলেন দুনিয়াতে। যেমন তিনি রেখে গিয়েছিলেন ইসমাইলকে, তিনি রেখে গিয়েছিলেন ইসহাককে। সেখান থেকে অনেক বড় বড় নবী রাসূল এসেছেন। তার মানে আমরা দুনিয়া থেকে যখন চলে যাব, আমার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে একটা প্রজন্ম তৈরি করে দিতে হবে। এখন আমার ছেলেকে যদি আমি চোর ডাকাত বানাই যায়, সে জন্ম দিবে সেগুলো চোর ডাকাত হবে। সে যদি গাঁজাখোর হয়, সে যদি নেশাখোর হয়, তার ছেলেগুলো নেশাখোর হবে। সে যদি জেনাখোর হয়, তার ছেলেগুলো জেনাগার হবে। আমরা ছেলেগুলোকে আলেম বানাবো, হাফেজ বানাবো, ভালো বানাবো, তখন তার থেকেও ভালো সন্তান জন্ম নিবে ইনশাআল্লাহ। 5 নাম্বার সর্বশেষ শিক্ষা, তিনি খুবই চ্যালেঞ্জিং, খুবই হার্ডশিপ, খুবই স্ট্রাগল করেছেন জীবন নিয়ে, খুবই সংগ্রাম। দেখেন না, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সংগ্রাম আর সংগ্রাম। সেখান থেকে তিনি আল্লাহর উপর আস্থা রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে কি বলেছেন? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে ইমাম বানিয়ে দিলাম, লিডার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য যারাই স্ট্রাগল করবে জীবনে, যারাই সংগ্রাম করবে, যারাই জীবন নিয়ে যুদ্ধ করবে, আল্লাহ তাদেরকে অবশ্যই একদিন সাকসেসফুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।